আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে অগস্ট মাসের ফার্স্ট উইক আপনাদের বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করতে হচ্ছে এবং সেই মতো 5 তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে বা কী আলোচনার বিষয় নিয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখে কিন্তু আপনাদের প্রজেক্ট লেভেলে রয়েছে, অর্থাৎ আপনাদের যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট থেকেই এটা করবে। এবং আপনারা দেখেছেন এর আগের 3 দিন কিন্তু আপনাদের সেন্ট্রাল লেভেলের করতে হয়েছে, সেহেতু 5 তারিখে প্রজেক্ট লেভেলের আছে। তারপরেও এই বিষয়গুলি আপনাদের জানার আছে 5 তারিখে আপনাদের প্রজেক্ট লেভেলে কি কি হতে পারে, বা আপনাদের সেন্টার থেকে হেলদি বাচ্চাও কিন্তু বাছাই হতে পারে, সেই ধরনের অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে বা যে ডিটেলস রয়েছে সেটাই কিন্তু এখানে রয়েছে। তো আমরা আজকে এই যে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি হিসাবে কিন্তু হেলদি বেবি ফটো গ্যালারি অ্যান্ড মাদার্স এক্সপিরিয়েন্স শেয়ারিং সেশন রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, তো চলুন আমরা একটা একটা করে আলোচনা করব এবং কি করণীয় আছে সেটা আমরা দেখে নেব। আপনারা দেখলেন আপনাদের অ্যাক্টিভিটি হিসাবেই কিন্তু বলা রয়েছে যে হেলদি বেবির যে ফটো গ্যালারি বা মায়েদের যে অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু শেয়ার করবে, অর্থাৎ সুস্থ শিশুর ছবি প্রদর্শনী এবং মায়েদের অভিজ্ঞতা শেয়ারিংয়ের পর্ব কিন্তু এই যে অ্যাক্টিভিটি রয়েছে তার মূল উদ্দেশ্য। অর্থাৎ এই অ্যাক্টিভিটিটাই কিন্তু আপনাদের 5 তারিখে হবে, সেটা কিন্তু প্রজেক্ট লেভেলের, এবং সেটা কোথায় হবে সবটাই আমরা আসছি। এখানে দেখতে পাচ্ছেন কি কি করতে হবে, অর্থাৎ যে বিষয় রয়েছে, মূল বিষয় রয়েছে, অর্থাৎ ডিটেলসে বলা রয়েছে কি কাজ করবেন বা কি কাজ হবে। এখানে যে বিষয় রয়েছে যে সুস্থ ও মায়ের দুধ খাওয়ানো শিশুদের ছবি প্রদর্শন করতে হবে, অর্থাৎ মায়েরা যে বুকের দুধ খাওয়াচ্ছে সেই ধরনের ছবি এটা প্রদর্শন করতে হবে। অবশ্যই তার বাবা মায়ের সম্মতি নিয়েই কিন্তু করতে হবে, এবং সাথে শিশুটির বয়স অনুপাতিক বৃদ্ধির বিভিন্ন মাইলফলক বা তথ্য তুলে ধরতে হবে। যে বাচ্চার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার যে অ্যাক্টিভিটি সেগুলোও কিন্তু তুলে অবশ্যই ধরতে হবে। যেসব মা সফলভাবে শিশুকে মায়ের দুধ খাইয়ে বড় করে তুলেছেন তাদের নিয়ে অভিজ্ঞতা শেয়ারের সেশন আয়োজন করতে হবে। তার সঙ্গে অডিও ভিজুয়াল প্রদর্শনী রাখতে পারেন, যে লালন পালন যে আপনাদের ভিডিও রয়েছে আপনাদের ইউটিউব থেকে, সেখান থেকেও আপনারা সেটা দেখাতে পারে। এবং সুস্থ শিশুর মাপকাঠি, অর্থাৎ আছেন ক্রাইটেরিয়া অফ হেলদি ব্রেস্ট ফেড বেবি। তো একটি শিশুকে কখন পূর্ণাঙ্গ সুস্থ বা আদর্শ হিসাবে ধরা হবে। মায়ের দুধ যখন পান করছে, জন্মাবার পর প্রথম 6 মাস কেবল মায়ের দুধ খাওয়ানো, সঠিক খাবার অভ্যাস, শিশু ও ছোট বাচ্চাদের সঠিক নিয়মে খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখা, নিয়মিত শারীরিক বৃদ্ধি পরীক্ষা, শিশুটির ওজন শারীরিক বৃদ্ধি নিয়মিত পর্যবেক্ষণ করা, পুষ্টির সঠিক অবস্থান, পুষ্টির মান ও সঠিক থাকা, সঠিক নিয়মে টিকাদান, সময় মতো সব টিকা বা ভ্যাকসিনেশন সম্পূর্ণ করা, বয়স অনুযায়ী শারীরিক ও মানসিক বিকাশ, শিশুটির বয়স অনুযায়ী যেসব স্বাভাবিক বিকাশ ও উন্নয়ন হওয়া দরকার তা সঠিকভাবে অর্জন করা। অর্থাৎ একটি শিশু যখন ধরুন জন্মাবার পরেই সে শারীরিকভাবে বা মানসিকভাবে বিকাশ হচ্ছে কিনা সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু আপনাদের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট থেকে বাচ্চা, যেহেতু এটা প্রজেক্ট লেভেলের হবে, আপনাদের একটি প্রজেক্টের যে মেন প্রজেক্ট রয়েছে সেখানেই কিন্তু এই বিষয়টি হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অংশগ্রহণ কারা করবে। অংশগ্রহণ এখানে উপস্থিত থাকবেন সিডিপিও, বিএমএইচ, তারপরে সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, গর্ভবতী নারী, প্রসূতি মা এবং এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ থাকতে পারে। সদস্য সংখ্যা অনুষ্ঠানে কমপক্ষে 50 থেকে 60 জন উপস্থিত থাকবে। বিশেষ দায়িত্ব থাকবে বিএমএইচ অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, এবং তার স্বাস্থ্য দলকে অনুরোধ জানাতে হবে যে যারা নির্দিষ্ট সময় যেন তারা নির্দিষ্ট নিয়ম ও মাপকাঠি অনুযায়ী সুস্থ ও মায়ের দুধ পান করা শিশুদের চিহ্নিত বা নির্বাচন করেন, এবং যেসব বাচ্চারা জন্মাবার পর থেকে একদম মায়ের বুকের দুধ খেয়েছে এবং তাদের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হয়েছে, তারা সব ভ্যাকসিনেশন নিয়েছে, সেই ধরনের বাচ্চা কিন্তু এখান থেকে 3টে আপনাদের প্রজেক্ট থেকে আইডেন্টিফাই করতে হবে।
তারপরে লালন পালনের যে ভিডিও রয়েছে আপনাদেরকে বললাম, সেই ভিডিওর লিঙ্ক এবং অ্যানেক্সার 2 এ থাকা সার্টিফিকেট নিচে দেওয়া রয়েছে। সেই সার্টিফিকেট ফর্ম ফিল আপ করে কিন্তু সেটাকে সাবমিট করতে হবে এবং এর জন্য একটি বাজেট রয়েছে, অর্থাৎ মেন প্রজেক্টের জন্য 5,000 করে টাকা রয়েছে এবং তার জন্যে টিফিন বা হালকা খাবার এগুলো থাকতে পারে। নির্বাচিত প্রথম 3 জন শিশুর জন্যে সার্টিফিকেট নমুনা নিচে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন যে এই যে অর্ডার কপি আছে তার নিচেই কিন্তু সেই সার্টিফিকেটের কপি সেখানে কিন্তু দেওয়া আছে এবং অংশগ্রহণকারী বাকি সমস্ত শিশুর জন্য সান্ত্বনা পুরস্কার সেটা প্রজেক্ট করবে অবশ্যই। তো এই যে বিষয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখে কিন্তু প্রজেক্ট থেকেই হবে। আপনাদেরকে নিজেদের সেন্টারে এর আগে আপনারা যে দিনগুলোই করে এসেছেন গর্ভবতী পশুদের নিয়ে মায়ের বুকের দুধের গুরুত্ব, খাওয়ানোর কী গুরুত্ব বা 0 থেকে 6 মাসের বাচ্চারা শুধু মায়ের বুকের দুধ খাবে সেই নিয়ে আপনারা মিটিং করেছেন। তো 5 তারিখে অবশ্যই সেটা প্রজেক্ট লেভেলে করবে এবং সেখানে যদি আপনাদের ডাকা হয় আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের যদি সেন্টার থেকে কোনো বাচ্চা বা মাদের নিয়ে যেতে বলা হয় সেই মতো আপনারা হেলদি বাচ্চা দেখে তখন আপনারা নিয়ে যেতে পারেন। তো এই বিষয়গুলোই ছিল মূলত, যে 5 তারিখে আপনাদের ওয়ার্কারদের কিছু তেমন সেন্টারে করার নেই। আপনাদের যদি প্রজেক্ট থেকে ডাকে তখন আপনারা সেখানে উপস্থিত থাকবেন, যেহেতু আপনাদের উপস্থিতি থাকাটা দরকার রয়েছে, কারণ আপনারাই বাচ্চাদের নিয়ে যাবেন বা মায়েদের নিয়ে যাবেন, সেহেতু আপনারাকে উপস্থিত থাকতে হবে। এবার যাদের বলবে তারা যাবেন, যদি কাউকে না বলে সেই ক্ষেত্রে আপনাদের যাওয়া লাগবে না। তো আমি ভিডিওটি এখানে শেষ করছি, আপনারা ভালো করে দেখে নেবেন এবং আশা করছি এইসব পিডিএফ পেয়েছেন বা যে আইসি মেটেরিয়াল দেওয়া হয়েছে আপনারা পালন করুন। 1 থেকে 7 তারিখ আগস্ট মাসে চলবে, তো প্রত্যেকেই আপনাদের যে সেন্টারে রয়েছে সেন্টার লেভেলের হবে সেগুলো আপনারা নিশ্চয়ই পালন করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।